হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া বিশ্বের তিনটি শক্তিশালী সামরিক বাহিনী। প্রত্যেকের নিজস্ব শক্তি এবং ক্ষমতা রয়েছে। পারমাণবিক অস্ত্রাগার থেকে শুরু করে উন্নত প্রযুক্তি পর্যন্ত এই দেশগুলি বিপুল শক্তির অধিকারী, যা বিশ্বব্যাপী নিরাপত্তা এবং জিওপলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই তিন দেশের মধ্যে তুলনা কি সত্যিই সম্ভব? আজ আমরা আজকের এই ভিডিওতে এই তিন দেশের মিলিটারি পাওয়ারের প্রধান ক্যাটাগরিগুলো নিয়েই আলোচনা করব, যেগুলি হলো মিলিটারি সাইজ, এয়ারফোর্স, নাভাল পাওয়ার, টেকনোলজি, মিসাইল আর নিউক্লিয়ার অস্ত্র সম্ভার, এছাড়াও বিশ্বব্যাপী তাদের আধিপত্য। নাম্বার 1, মিলিটারি সাইজ অর্থাৎ ট্রুপস, ট্যাঙ্কস অ্যান্ড এয়ারক্রাফট। প্রতিটি সামরিক বাহিনীর সাইজ দিয়েই শুরু করা যাক। সক্রিয় কর্মীদের পরিপ্রেক্ষিতে চীন আনুমানিক 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ সক্রিয় সৈন্য নিয়ে নাম্বার 1 স্থান দখল করে বসে আছে। পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম স্থায়ী সামরিক বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1.4 মিলিয়ন অর্থাৎ 14 লাখ সক্রিয় সৈন্য রয়েছে। তবে এর শক্তি তার উন্নত প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী উপস্থিতির মধ্যে। 70টিরও বেশি দেশে ইউএসের সেনা মোতায়েন রয়েছে। রাশিয়ান আর্মিতে আছে প্রায় 8.5 লাখ সেনা, কিন্তু ইউএসের 6,000 ট্যাঙ্ক আর চায়নার 5,000 ট্যাঙ্ক। সামরিক ট্যাঙ্কের তুলনায় রাশিয়ার ট্যাঙ্ক অনেক বেশি, প্রায় 12,500। যখন বায়ু শক্তির কথা আসে, মার্কিন যুক্তরাষ্ট্র 13,000-এরও বেশি বিমান নিয়ে প্রথম স্থানে আছে। চীনের 3,200-টিরও বেশি এবং রাশিয়ার 4,200-টিরও বেশি যুদ্ধ বিমান আছে। নাম্বার 2, ডিফেন্স বা সামরিক বাজেটে কোন দেশ সবথেকে বেশি খরচ করে? খুব স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সুবিধা সবথেকে বেশি আমেরিকারই। 2024 সালে আমেরিকার ডিফেন্স বাজেট হয়েছে $840 বিলিয়ন বেশি, যার ফলে আমেরিকা উন্নত প্রযুক্তি, অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেমের ওপর বেশি খরচা করতে পেরেছে। চায়না রয়েছে দ্বিতীয় স্থানে। চায়নার 2024 সালের ডিফেন্স বাজেট প্রায় $224 বিলিয়ন। চায়না মূলত বিনিয়োগ করেছে এয়ারক্রাফট ক্যারিয়ার, মিসাইল টেকনোলজি আর ফাইটার জেটের ওপর। রাশিয়া সেপ্টেম্বর 2024-এ ডিফেন্স বাজেট প্রায় 25% বাড়িয়ে $85 বিলিয়ন থেকে $109 বিলিয়ন করা হয়েছে। বাকি দুই সুপার পাওয়ারের সাথে এই বাজেটের গ্যাপ রাশিয়া পূরণ করেছে তাদের নিউক্লিয়ার পাওয়ার আর সোভিয়েত রাশিয়ার হার্ডওয়্যার দিয়ে। নাম্বার 3, টেকনোলজি বা প্রযুক্তি। প্রযুক্তির কথা আসলেই আমেরিকা সবসময় সবার থেকে এগিয়ে থাকবেই। প্রতিরক্ষা খাতে ইনোভেশন আমেরিকাতে অনেক বেশি, অন্তত বাকি দুই দেশের তুলনায়। আমেরিকা F-35 লাইটিং টু স্টিলথ ফাইটার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম আর উন্নত ড্রোন টেকনোলজি আমেরিকার অ্যাডভান্স ডিফেন্স প্রযুক্তির স্বাক্ষর বহন করে। কিন্তু যত দিন যাচ্ছে চায়না প্রযুক্তিগত দিক দিয়ে আমেরিকার সাথে ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনছে। চায়নার DF-17 হাইপারসনিক মিসাইল, যার স্পিড মাচ 5-এর থেকেও বেশি। J-20 স্টিলথ ফাইটার প্রমাণ করে যে চায়নার ডিফেন্স টেকনোলজিতে কতটা অ্যাডভান্স। রাশিয়া কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত দিক দিয়ে বাকি দুই দেশের থেকে পিছিয়ে থাকলেও তাদের মিসাইল টেকনোলজি S-400-কে বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয়। এছাড়াও রাশিয়া নিজেরাই হাইপারসনিক মিসাইলও বানিয়েছে, যার নাম অ্যাভানগার্ড। নাভাল পাওয়ারে ইউএসএ চায়না আর রাশিয়ার থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। আমেরিকার কাছে আছে 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখানে চায়নার কাছে আছে 3টে আর রাশিয়ার কাছে আছে মাত্র 1টা। নাম্বার 4, নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি। পারমাণবিক অস্ত্র হচ্ছে যে কোনো দেশের মিলিটারি পাওয়ারের আলটিমেট সিম্বল। এক্ষেত্রে সবথেকে এগিয়ে রাশিয়া। রাশিয়ার কাছে আছে প্রায় 6,000 নিউক্লিয়ার ওয়েপন, যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM আর নিউক্লিয়ার সাবমেরিন। এরপরেই আছে আমেরিকা, যার কাছে আছে প্রায় 5,400টা পারমাণবিক অস্ত্র। আমেরিকার নিউক্লিয়ার ওয়েপনের মধ্যে আছে ICBM, সাবমেরিন আর স্টিলথ বম্বার। এই ফিল্ডে বাকি দুই দেশের থেকে চায়না অনেকটাই পিছিয়ে।
চায়নার কাছে কম বেশি 400টা মতো নিউক্লিয়ার ওয়েপন আছে। যদিও শোনা যায় যে চায়নাতে শতাধিক পারমাণবিক অস্ত্র বানানোর কাজ চলছে। নাম্বার 5, গ্লোবাল রিচ আর গ্লোবাল অ্যালায়েন্স। তবে এই 3 দেশের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যটা হচ্ছে তাদের গ্লোবাল রিচ। সারা পৃথিবীতে 70টা দেশে আমেরিকার সেনা ঘাঁটির সংখ্যা প্রায় 800-র বেশি। এই বিশ্বব্যাপী উপস্থিতি একটি বিশাল কৌশলগত সুবিধা, যা ন্যাটোর মতো শক্তিশালী জোটের জন্য সম্ভব হয়েছে। চায়না মূলত সাউথ চায়নার সমুদ্র এলাকাতেই আঞ্চলিক আধিপত্য বাড়ানোর ব্যাপারে ফোকাসড। রাশিয়ার যদিও গ্লোবাল রিচ খুবই সীমিত, কিন্তু রাশিয়া তার নিকটবর্তী অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে এবং সিরিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রের মতো দেশগুলির সাথে তাদের অংশীদারিত্ব অব্যাহত রাখে। তাহলে কোন দেশকে বেশি শক্তিশালী বলে আপনার মনে হলো? এক এক দেশ এক এক ক্ষেত্রে বাকিদের থেকে এগিয়ে বটে, কিন্তু সামগ্রিক বিবেচনা করলে আমেরিকায় বাকি 2 দেশের থেকে হয়তো একটু এগিয়েই আছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।